আজকে আমি আপনাদের সঙ্গে চমৎকার একটি চিকেনের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমার ছোট ছেলের ভীষণই পছন্দ। আমি প্রায়শই তাকে এই রকম করে রান্না করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সব বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি স্কিন সহ চিকেনটা এইরকম করে রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই চিকেনটা খেতে এতই মজার, এই মজাদার চিকেনটা একবার যদি খান এর টেস্ট আপনারা ভুলতে পারবেন না। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। এই চিকেনের রেসিপিটা সত্যিই খুব মজার। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কত সুন্দর করে এই চিকেনটা রান্না করা যায়। তো বন্ধুরা দেখুন, এটা একটু জুসি ভাব থাকবে গ্রেভি সহ। আর এই চিকেনটা দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটা জুসি আছে। একেবারে সুন্দর হয়ে মশলায় যেন পরিপূর্ণ হয়ে গেছে। একটু ঝাল ঝাল টাইপের এই চিকেনটা আপনার ফ্যামিলির সবাই নিশ্চয়ই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক মূল পর্ব। তো প্রথমে আমি এখানে 2 কিলো মুরগির মাংস নিয়েছি। এটা 2.5 কিলো ওজনের একটা মুরগি ছিল, বেশ মোটামুটি বড়ই বলা চলে। আর এরকম করে স্কিন সহ আমি কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে পিসগুলো কেটে নিয়েছি যাতে ভেতর থেকে ঝাল মশলাটা ভালোভাবে পৌঁছে। আর এরকম করে কেটে নিয়ে আমি একদম মশলার জোগাড় করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, 1 চা চামচ পরিমাণ জিরা, 2টা কালো ফল, কয়েকটা সাদা এলাচ, তারপরে এখানে নিয়েছি কাবাব চিনি কয়েকটা, তারপরে নিয়েছি কয়েকটা গোলমরিচ। চিকেনের সঙ্গে গোলমরিচ খুবই মানানসই একটা মশলা। আর তার সঙ্গে নিলাম এখানে জয়ত্রী সামান্য একটু পরিমাণ। তার সঙ্গে নিয়েছি কয়েকটা লং। লং খুব বেশি আমি দেই না, কারণ এটা ঝাঁঝালো একটা টেস্ট হয়। কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো একত্র করে, এগুলো আর কি হালকা করে একটু টেলে নেব। কিন্তু লংটা আমি আলাদা করে রাখলাম, কারণ লংটা আমি ভেজে দেব না, ঝাঁঝালো গন্ধটা যাতে না হয়, আস্তই রাখবো। তার সঙ্গে কয়েকটা দারুচিনি দিয়েছি, আর দিলাম তেজপাতা। এখন আমি রান্নায় চলে এসেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখানে 1/2 কাপ মতো সয়াবিন তেল দেওয়া আছে। তার সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চেরা দিয়েছি। চেরা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ফাঁকে আমি আরেক সাইডে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একটা শুকনা পাত্রে আমি মশলাটা হালকা একটু গরম করে নিচ্ছি যাতে ব্লেন্ডারে গুঁড়া করতে সুবিধা হয়। চাইলে আপনারা এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারেন। এখন আমি জিরা দিয়েছি তেলানির সঙ্গে ফোড়নে, পেঁয়াজের সঙ্গে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা একখানে করে বাটা আছে সেটা। 2 টেবিল চামচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা আপনারা নিশ্চয়ই স্বাদ মতো দেবেন। আর তার সঙ্গে গুঁড়ামরিচ দিচ্ছি 2 টেবিল চামচ। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা রেডি করে এটা ফ্রিজে রাখা ছিল, সেটাই দিচ্ছি আর কি। আমি এর সঙ্গে লেবু অ্যাড করিনি, কারণ এটা দেশি টমেটোর পিউরি, একটু টকটক ভাব আছে, এতেই হয়ে যাবে। আর যে মশলাগুলো আস্ত সাইড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় ব্লেন্ডারে করে ওই ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, মানে ভাজা নয়, একটু গরম করে রেখেছিলাম সেটা। তার থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা পরে দিব যাতে ফ্লেভারটা পরেও ভালোভাবে পাওয়া যায়। আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেল ছেড়েছে উপর থেকে, তখন মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা ওপেন করব, যখন দেখব এরকম হালকা ধোঁয়া উঠছে, তখন একটা জায়ফলের টুকরা নিয়ে এরকমভাবে গ্রেট করে দেব একটা গ্রেটারের সাহায্যে। সুন্দর করে আন্দাজ মতো খানিকটা দিয়ে দেব, খুব বেশি কিন্তু দিচ্ছি না। আর যেটুকু দেখিয়েছি ওটা আস্ত দেওয়া যাবে না, তাহলে বেশি গন্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণ দেখতেই পাচ্ছেন এরকম আন্দাজ করে দিয়েছি। আর নিচ থেকে কিন্তু একদম তেল ছেড়েছে, যেহেতু স্কিন সহ আছে। স্কিন সহ মুরগির মাংস রান্না করলে মাংসটা খেতে অনেক সফট হয়, কারণ স্কিনের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট থাকে। তবে অনেকেই স্কিন সহ পছন্দ করেন না, সেক্ষেত্রে তারা স্কিন ছাড়াই রান্না করবে। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে কিছুতেই লেগে না যায়, এটা লক্ষ্য করতে হবে। এটা কিন্তু আমি হালকা আছে এই সময়টা আমি রান্না করছিলাম। জোরে আঁচে রান্না করলে
নিচ থেকে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য জালটা একটু কমিয়ে দিয়েছিলাম। আর উপরে সুন্দরভাবে তেল যখন উঠে এসেছে তখন আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকম করে করে কয়েকবার কষিয়ে নেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণ এখানে পানি দিয়েছি, সেটা আমার ক্যামেরায় ধারণ করতে খেয়াল ছিল না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। মোট কথা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কষানোর যাতে একেবারেই কমতি না হয়। আর এখন কষানো হয়ে গেছে, বাকি অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু খাবারের স্বাদ যেরকম বাড়াবে সেই রকম সুগন্ধে থাকবে ভরপুর। আর বেশি মশলা একবারেই দিয়ে দিলে গ্রেভিটা ঘন হয়ে যেত, নিচ থেকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকতো। তাই আমি 2 বার করে মশলাটা দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়েছি, ছোট্ট 1 বাটি দিয়ে এটা আমি ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পানিটা কমে গেলে আন্দাজ মতো ঝোলে যখন চলে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে। মাংসের ঝোলটা একটু ঘন হয়ে আসতেই এটা আমি নামিয়ে নেব। উপর থেকে ধনেপাতা কুচি দিয়েছি, এখনও আর একটুখানি জাল হবে, সেই জন্য সুন্দরভাবে ধনেপাতাটা মিশিয়ে দিলাম মাংসের সঙ্গে, যাতে ভিতর অবধি এর ফ্লেভার হয়। আর আমি কিছুক্ষণ পর চুলাটা অফ করে দিয়েছি। এখন একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমার চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য দোয়া, ভালোবাসা আর ধন্যবাদ তো থাকছেই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে অল অপশনটা সিলেক্ট করে নেবেন, তা না হলে আপনার কাছে নিয়মিত ভিডিও পৌঁছবে না। নিয়মিত ভিডিও পেতে এই কাজটি অবশ্যই আপনাদের করতে হবে। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন, আর একটা লাইক অবশ্যই আপনাদের কাছে আশা করছি। চাইলে প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ার করে দিতে পারেন, যাতে এরকম রেসিপি তৈরি করে আপনার প্রিয়জন আপনাকে খাওয়াতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। বিদায় বেলায় বলতে চাই জুম্মা মোবারক। আজকে পবিত্র জুম্মার দিন, আপনাদের জন্য অজস্র দোয়া থাকলো। আল্লাহ পাক আপনাদের মনে নেক আশা পূরণ করে দেখ, নেক হায়াত দান করুন। আর সেই সঙ্গে আমাকেও আপনারা দোয়ায় রাখবেন, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।